সালাতের বাংলা শব্দ হলো প্রার্থনা। কি এটাকে ফার্সিতে বলা হয় নামাজ। নামাজ কোন ভাষার শব্দ? সবাই বলেন ফার্সি ভাষার শব্দ। ইংরেজিতে বলা হয় প্রেয়ার, আর বাংলায় বলা হয় প্রার্থনা বা আরাধনা। এই জন্য এই সালাতকে বলা হয় একটি ফাউন্ডেশন। কি বলে? ফাউন্ডেশন মানে ভিত্তি, স্তম্ভ। আমার ভাইরা, সালাতের জন্য ফাউন্ডেশন কেন? একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় হলো এই নামাজ। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন বেঈমান, একজন কাফেরের ভিতরে পার্থক্য করে নামাজ। একজন মুমিন সে নামাজ আদায় করে, আর একজন কাফের সে নামাজ আদায় করে না। এর জন্য এদের ভিতরে পার্থক্য করে হলো নামাজ। ঠিক কিনা বলেন? এই জন্য ঈমান আনার পর সর্বপ্রথম যে কাজটা আল্লাহ তাআলা করতে বলেছেন তার নাম কি? জোরে বলেন। আমার বাবাজিরা, যদি কোনো অমুসলিম ফজরের আগে ঈমান আনে, অথবা যোহরের আগে ঈমান আনে, কিংবা আসরের আগে ঈমান আনে, অথবা মাগরিবের আগে ঈমান আনে, অথবা ইশার নামাজের আগে ঈমান আনে, সর্বপ্রথম ইসলাম তাকে যে ইবাদতটা পালন করতে বলে তার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। এই যে আপনারা যত হজ, যত ইসলামের বিধান দেখেন, যাকাত, রোজা, কুরবানি, এই সমস্ত বিধান আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে এই দুনিয়াতে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত বিধান নাজিল হয়েছে কোথায়? দুনিয়াতে। কোথায় বলেন? দুনিয়াতে নাজিল হয়েছে। আমার ভাইরা, সালাতটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা দুনিয়ায় নাজিল হয় নাই, দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করে না। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মহব্বত করে এই দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আরশ ভ্রমণ করিয়ে, জান্নাত জাহান্নাম দেখিয়ে, আরশে মুআল্লা পেরিয়ে আল্লাহ তাআলার দরবার আরশে আজিমে নিয়ে দিদার শেষ পর্যায়ে উম্মতে মুহাম্মাদদেরকে ভালোবেসে আমার আল্লাহ তাআলা এই উম্মতের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল। সবাই বলে। আমার ভাইয়ের, আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা বলেন তো, এই যে হজ আমরা করি, হজ দিনে কয়বার করতে হয়? জোরে বলেন। হজ দিনে নয়, বরং সামর্থ্যবান ব্যক্তির উপর, সামর্থ্যবান মুসলিমের উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ। রোজা দিনে কয়বার রাখতে হয়? কথা বলেন। রোজা দিনে একবার রাখতে হয় না, কারণ রোজা প্রতিদিন ফরজ না। রোজা আল্লাহ রব্বুল আলামিন বছরে নির্দিষ্ট একটা মাস তিনি দিয়েছে, ওই নির্দিষ্ট একটা মাসে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। যাকাত দিনে কয়বার দিতে হয়? কথা বলেন। যাকাতও দিনে দেওয়া লাগে না। সামর্থ্যবান নিসাব পরিমাণ সম্পদের মালিক কর্তৃক বছরান্তে নির্দিষ্ট পরিমাণ একটা অংশ বছরে একবার আদায় করতে হয়। আমার ভাইয়েরা, এবার প্রশ্ন আপনাদের কাছে, এবার আসুন তো, নামাজ দিনে কয়বার পড়তে হয়? জোরে বলেন। নামাজ দিনে ৫ বার পড়তে হয়, সপ্তাহে ৭ দিন, একটা মাস ৩৬৫টা দিন, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, বান্দা যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ নামাজ পড়বা, ততক্ষণ কার হুকুম? আল্লাহ। জোরে বলেন, কার হুকুম? তাহলে এবার নামাজের গুরুত্ব কম না বেশি? আমার ভাইরা, এই পবিত্র কোরআন কারীমে আল্লাহ রব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা কতবার বলেছেন? ৮২ বার। জোরে বলেন, কতবার? আর একবার বলেছেন যে নামাজ পড়ো। কয়বার? একবার। নামাজ কায়েমের কথা বলেছেন ৮২ বার, আর একবার বলেছেন নামাজ পড়ো।
এই নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা কোন সূরাতে বললেন? আমাদের সবার পরিচিত সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি পেরেশানি হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আর এই হাউজে কাউসার পাওয়ার কারণে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করো আর কুরবানি করো। যারা আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারা প্রকৃত নির্বংশ, তারা প্রকৃত লেজ কাটা কথাকার। তাহলে নামাজের গুরুত্ব কোন না বেশি? বন্ধুরা আমার, আপনাদের জন্য আমি বোঝানোর জন্য বলছি, ভাইরা আমার, ভালো করে বুঝবেন। আমার নবীর যখন মৃত্যুর শয্যায় চলে গেল, সাকরাতুল মাউতের যখন যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা, ওই সময় কিন্তু কোন মানুষের কথা মনে থাকে না, ভালো কোনো কথা মানুষের জবান দিয়ে বের হতে চায় না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার নবী হলো এমন একজন নবী যিনি সমস্ত মানুষের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, যখন নবীজির সাকরাতুল মাউতের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার নবীজির প্রাণের সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী পাশে ছিল। নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা নবীজির স্ত্রীরা তার পাশে ছিল। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পাশে। ওই সময় কিন্তু নবীজি কারোর কথা বললেন না। আমার নবীজির জীবনের শেষ যে শব্দটা ছিল, যে কথাটা ছিল, তার নাম হলো নামাজ। ঠিক কিনা? অথচ এই নামাজ আমরা পড়ি কি পড়ি না? কিন্তু বন্ধু, নামাজটাকে আমরা ব্যঙ্গ করে পড়ি। আমি তো দেখি যে সমস্ত ভাইরা নামাজ পড়ে কিভাবে রুকু করে, কিভাবে সিজদা করে। আল্লাহু আকবার, 2 মিনিটের ভিতরে 6 রাকাত নামাজ শেষ, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কত সুন্দর করে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন, নিশ্চয়ই সফল মুমিন হয়েছে তারা বিনয়ের সাথে মনোযোগী হয়ে নামাজ পড়েছে। যারা কথাকার, কিভাবে নামাজ পড়তে হবে? বিনয়ের সাথে মনোযোগী হয়ে। বন্ধুরা আমার, এখানে আল্লাহ তাআলা কিন্তু একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন। আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কিন্তু এখানে কোনো মুনাফিকের কথা বলেনি, কোনো কাফেরের কথা বলেনি, কোনো বেঈমানের কথা বলেনি। আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার, তার যে ইনসাফ কত সুন্দর। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিন নামে এক বছর নামে সূরা দিয়েছেন, আবার মুমিনুন বহু বছর নামে সূরা দিয়েছেন, সিঙ্গুলার প্লুরাল করেছেন। সুবহানাল্লাহ। আমরা কোন সূরা থেকে আলোচনা শুনছি? সূরাতুল মুমিনুন। তাহলে আল্লাহ তাআলা কাদেরকে মুমিন বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয়টা সূরা বাকারার শুরুতে এভাবে দিলেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উরসিলা ইলাইকা ওয়া মা উরসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, মুমিন হলো তারা যারা অদৃশ্য বিশ্বাস করে, আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করে, ফেরেশতাদেরকে দেখা যায় না বিশ্বাস করে, জান্নাত দেখা যায় না বিশ্বাস করে, জাহান্নামের শাস্তি দেখা যায় না বিশ্বাস করে, কবরের আযাব দেখা যায় না বিশ্বাস করে। তারা হলো মুমিন কথাকার। যারা অদৃশ্য বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, তাদেরকে যে রিজিক আমি আল্লাহ দিয়েছি এই থেকে তারা ব্যয় করে, তাদের উপরে যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, তাদের পরিবার যে কিতাব নাজিল করেছি, আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস করে, তারা হলো মুমিন কথাকার। আমার ভাইয়েরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের পরিচয় সূরা আনফাল আরেক ভাবে দিবেন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون নিশ্চয় মুমিনরা হলো তারা যখন তাদের সামনে কিতাব তেলাওয়াত করা হয়, কিতাব তেলাওয়াত করার কারণে তাদের ঈমান বৃদ্ধি পায়। আর এই কারণে যে তারা তাদের রবের উপরে ভরসা করে কথাকার। আমার ভাইরা ভালো করে বুঝবেন, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে, নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকাণ্ডে দেখতে পাবে খুবসুরতের ফুল বাগান। ঠিক কিনা বলে আমার ভাইয়েরা? আপনি যদি হযরত ইব্রাহিমের মতো আপনার ঈমান হয়, হযরত ইউসুফের মতো আপনার ঈমান হয়, হযরত মুসার মতো যদি আপনার ঈমান হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কি পুরস্কার রেখেছেন শুনেন। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর আমাকে যারা বন্ধু বানাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাই দিই। এর থেকে আর বড় পুরস্কার আছে বন্ধুরা আমার? তাহলে আমরা যে নামাজ পড়ি, কি পড়ি বলেন? নামাজ পড়ি প্রিয়দিনী ভাইরা। এই নামাজ পড়তে গেলে যখন আমরা নামাজে দাঁড়াই, আমাদের অনেকেরই নামাজের ভিতরে দাঁড়ালে নামাজের ভিতরে বিভিন্ন বাইরের দুশ্চিন্তা মাথায় এসে ঘুরপাক খায়, আছে না নাই? এই রোগে সবাই আক্রান্ত, ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইছেন, আপনার ওয়াইফ আপনার সাথে কিছু নাই কথা বলেছে, ওই কথাটা মনে ওঠে, ঠিক কিনা? আপনি চাকরি রেখে চলে আইছেন, যে কতটুকু প্রোডাকশন দিলাম, আমার কতটুকু প্রোডাকশন থাকলো, আর এই সমস্ত কথা নামাজের ভিতরে মনে আসে কি আসে না? কার কার আসে একটু হাত জাগান তো দেখি, লজ্জার কোনো কারণ নাই। কার কার আসে একটু হাত জাগান তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই যে রোগটা, এই রোগ থেকে বাঁচার জন্য চিকিৎসার দরকার আছে না নাই? আজকে আপনাদেরকে আমি কিছু টিপস দিব। এই টিপস অনুযায়ী যদি আপনি চলেন, আল্লাহর কসম করে বলছি, নামাজের ভিতরে কোনো দুশ্চিন্তা আপনার মাথায় এসে ঘুরপাক খাবে না। মনে করে শুনুন আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে মনোযোগী হয়ে নামাজ আদায় করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলকামী কাতারে দাঁড় করিয়ে দিলাম। কিভাবে নামাজ পড়তে হবে? বিনয়ের সাথে। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, নামাজে আপনার দাঁড়ালে পৃথিবীর বিভিন্ন দুশ্চিন্তা আপনার মনের ভিতরে আসে। নামাজের ভিতরে এক রাকাত পড়লেন, 3 রাকাত পড়লেন, মনে হয় 4 রাকাত নামাজ পড়েছি, এরকম রোগ আছে না নাই? 2 রাকাত পড়েছেন, মনে হয় আত্মায়াত মনে পড়ে নাই, সুবহান রাব্বিয়াল আলা 3 বার জায়গায় 5 বার বা 6 বার পড়ে ফেলেছি, এরকম রোগ আমাদের ভিতরে আছে না নাই? বন্ধুরা আমার, আপনাদেরকে আমি একটা টিপস দিব, এই অনুযায়ী যদি আপনি নামাজ পড়েন, আজকে থেকে আপনার মনে আর কোনো দুশ্চিন্তা আসবে না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আমরা যখন নামাজ আদায় করব, নামাজের আগে ভালো করে ওযু করে নিব। কি করব? ভালো করে ওযু করে নিব। আমাদের তো ওযুটাই ঠিক মতো হয় না। এক সাসারে দেখলাম দাড়ি পাকা, তিনি ওযু করতেছে, এইভাবে হাত দিচ্ছে ট্যাবের সাথে, এইভাবে টানতেছে, এইভাবে হাত দিচ্ছে টানতেছে। আমি বললাম চাচা, দেখে তো মনে হয় অনেক বয়স্ক, আপনি যেভাবে যে নামাজ ওযু করার জন্য হাত দিচ্ছেন, আচ্ছা বলেন তো ওযুর ফরজ কয়টা? আমার দিকে তাকায় মিসমিস করে হাসতেছে। আমার বলতেছে হুজুর, চুল আমার দাড়ি পেকে গেছে, মনে করতেছেন যে আমি ওযুর ফরজ জানি না। ওযুর ফরজ আর কয়টা? ওযুর ফরজ 10টা। কয়টা? 10টা। আমি বললাম চাচা, এটা তো আপনার ঠিক হয় নাই, ওযুর ফরজ 10টা না, ওযুর ফরজ হলো 4টা। আমার বলল হুজুর, আমি 10টা ওযুর ফরজ আদায় করে আমার ওযু হয় না,
আর আপনারা সাইডটা আদায় করে কেমন করে আপনাদের ওযু হয় চিন্তা করতে পারছেন? বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, তাহলে নামাজে দাঁড়ানোর আগে ভালো করে ওযু করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলে, হে ইমানদারেরা, হে মুমিনেরা, যখন তোমরা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পূর্বে আগে তোমরা ভালো করে তোমাদের মুখমণ্ডলটা ধুয়ে নিবে, দুই হাতের কনুই সহ ধুয়ে নিবে, মাথা মাসে করবে, দুই পায়ের টাকনো সহ ধুয়ে নেবে। কথাটা অধিকাংশ মানুষের উযু হয়, আমি দেখি তো কিভাবে উযু করে। এই পচা উযু দিয়ে কখনো নামাজ সুন্দর হবে? জোরে বলেন। বন্ধুরা আপনারা ভালো করে বুঝবেন, আপনি যদি উযুর মতো উযু করতে পারেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন বান্দা উযু করতে যায়, উযু করার সঙ্গে সঙ্গে যখন তার এই দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দুই হাতের সহিলগুলো ক্ষমা করে দেয়। যখন উযুর পানি মুখেটা পড়ে, উযুর পানিটা যখন মুখে লাগে, সঙ্গে সঙ্গে মুখের সগীরাগুলো মাফ হয়ে যায়। যখন বান্দা হাত দুইটা ভালো করে ধৌত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই হাতের গুনাহগুলো তিনি ক্ষমা করে দেন। এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাম থেকে আপনার পর্যন্ত কিয়ামতের দিন তো অনেক নবী থাকবে, অনেক নবীর উম্মত থাকবে, তাদের ভিতর থেকে আপনার আখিরি জামানার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, যারা আমার প্রকৃত উম্মত, যারা দুনিয়ার বুকে ঠিকমতো ওযু করে নামাজ আদায় করত, ওই সমস্ত উম্মতদের এই মুখমণ্ডল আর হাতগুলো কিয়ামতের দিন নূরের তাজের মতো উজ্জ্বল হয়ে জ্বলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, এক নম্বর হলো নামাজে মনোযোগী হওয়ার এক নম্বর কারণ হলো ভালো করে ওযু করবেন। কি করবেন? ভালো করে ওযু করুন। এবার আসেন দুই নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। কি নামাজ? আপনারা যারা নামাজ পড়েন এরকম মন মানসিকতা নিয়ে পড়েন? জোরে বলেন। দেখি তো রে ভাই, দেখি কার নামাজ কেমন, দেখি তো। আল্লাহু আকবার। 2 মিনিট আছে। সেই দিন মাগরিবের মাত্র আজানের 3 মিনিট বাকি, এক লোক এসে আসরের নামাজ পড়তেছে। কিসের নামাজ? ওই সময় নামাজ পড়লে সব নাকি গুনাহ হবে, ওই সময় নামাজ পড়া নিষেধ। আমার ভাইরা, যখন নামাজে দাঁড়াবেন তখন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ। নামাজে কোনো তাড়াহুড়া করা যাবে না। আপনি যদি কোনো প্রধানমন্ত্রীর কাছে যান, তার দরবারে যে আপনি কি তাড়াহুড়া করেন? ধরে বলেন, তাড়াহুড়া করতে পারেন না। ও বন্ধু, ভুলে গেলে চলবে না যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যার ইশারায় তামাম মাখলুক, যার ইশারায় সমস্ত নবমণ্ডল ভূমণ্ডলের কর্তৃত্ব চলে, সেই আল্লাহর সামনে আপনি দাঁড়ালেন আর আপনি তার দরবারের সামনে দাঁড়িয়ে আপনি তাড়াহুড়া করেছেন, আপনার কপালে রহমত হবে না, আপনার কপালে আযাব আসবে। নামাজে তাড়াহুড়া করা যাবে না। যখন সাহাবীরা নামাজে দাঁড়াতেন মরুভূমিতে, তখন উড়ন্ত যে পাখিগুলো সাহাবীদেরকে খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে বসত। আল্লাহু আকবার। কতটুক শক্তিশালী, দৃঢ়ভাবে তারা দাঁড়াতেন। বন্ধুরা আমার, যুদ্ধে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছেন, অনেক সাহাবী অনেক কষ্ট করে টানাটানি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বের করতে পারে না। আমার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আযান দাও। আর দুইজন সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবী শোনো, যখন হযরতে আলী নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা নামাজ না আদায় করে হযরতে আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করে দিবে। আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে হযরতে বিলাল নামাজের জন্য আযান দিলেন, ইকামত দিলেন।
নবীজি নামাজ শুরু করে দিলেন, হযরতে আলীও নামাজে দাঁড়ালেন। ওই দুইজন সাহাবী তারা নামাজে দাঁড়ালো না। আর যখন হযরতে আলী নামাজের ভিতরে দণ্ডায়মান, ওই সময় দুইজন সাহাবী এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান দিয়ে তীরটা বের করে দিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আলী সালাম ফিরে দেখলেন তার পায়ে তীর নাই। এবার নবীজি ডাক দিয়ে বললেন, ও আলী, তুমি যে আগে ব্যথায় কুতরাচ্ছিলে, যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে, তোমার এই নামাজে দাঁড়ানোর কারণে দুইজন সাহাবী তীরটা টান দিয়ে বের করেছে। এখন বলো তো তোমার কেমন লাগছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার এই দিনটা, আমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। আর আপনি নামাজ পড়তেছেন, আপনার বিবি বাল বাচ্চার সব চিন্তা নামাজের ভিতরে আসে। বন্ধুরা আমার, এক নম্বরে ভালো করে উযু করবেন। দুই নম্বরে যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। ফজরের নামাজটা আমি আমার ঘুমটাকে অতিবাহিত করার মাধ্যমে আমি যখন আমার ঘুমটাকে হারাম করে দিয়ে ফজরের নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়তে পারবো কিনা আমি জানি না। জোহর পড়লাম, আসর পড়তে পারবো কিনা জানি না। আসর পড়লাম, মাগরিব পড়তে পারবো কিনা জানি না। আবার মাগরিব পড়লাম, ইশা পড়তে পারবো কিনা জানি না। ইশা পড়লাম, ফজর পড়তে পারবো কিনা জানি না। এমন মন মানসিকতা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায়, বলেন তো তার ভিতরে দুনিয়ার কোনো টেনশন আসতে পারে? জোরে বলেন, পারে? এবার 3 নম্বর নামাজে মন মানসিকতা আসবে, তার 3 নম্বর কারণ হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা ইয়ারা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন মনে করবে আল্লাহ তোমাকে দেখছে। আর এই কথা বুঝতে যদি তোমার অসুবিধা হয় তাহলে মনে করবে তুমি আল্লাহকে দেখছো। আল্লাহ আপনাকে দেখছে, আপনি আল্লাহকে দেখছেন। এমন সময় কোন তৃতীয় পক্ষ আর আসতে পারে মনের ভিতরে? এমন মন মানসিকতা নিয়ে যদি কেউ নামাজ পড়ে, বলেন তো তার নামাজে কোন শয়তানি দুনিয়ার কোন চিন্তা চেতনা আসতে পারে? জোরে বলেন, আসতে পারে না। আমার বন্ধুরা, 4 নম্বর কারণ হলো যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন ধীর স্থিরভাবে নামাজ পড়বেন। কিভাবে? ধীর স্থিরভাবে, তাড়াহুড়া করা যাবে না। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, আমরা যখন অনেক ভাইকে আমি দেখি যখন তারা রুকুতে যায়, রুকু থেকে দাঁড়িয়ে তারা সময় অতিবাহিত করে না, কিছু করে এইভাবে রুকু গেছে, অল্প একটু সময় উঠে তাড়াতাড়ি সিজদায় যায়, আসে না নাই। ভালো করে বুঝবেন, আমি আপনাদের খেদমতে বলছি ভাইরা আমার, দেখা যাচ্ছে অনেক ভাই নামাজ হচ্ছে এই যে রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে এখানে দাঁড়ানো হচ্ছে, ইমামে আবু হানিফা আমাদের মাযহাব অনুযায়ী এটা হচ্ছে ওয়াজিব। এটা কি ওয়াজিব? আর অন্যান্য মাযহাবে এটা হলো ফরজ। অন্যান্য মাযহাবে এটা ফরজ। আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে না দাঁড়িয়ে আপনি সিজদায় চলে গেলেন, আপনি শুধু যদি সাহস সিজদা না দেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, অথচ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। হঠাৎ করে এক সাহাবী নবী যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বললেন, একজন সাহাবী তিনি নামাজের ভিতরে অতিরিক্ত কিছু বাক্য বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বন্ধুরা আমার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, কোন সে উম্মত, আমার কোন সে উম্মত, আমার কোন সে সাহাবী নামাজের ভিতরে অতিরিক্ত শব্দগুলো বলেছো? সাহাবী তো আতঙ্কের ভিতরে পড়ে গেছে, এত লোকের মধ্যে নবী আমার নামের কথা বলেছে, না জানি আজকে কি হয়। সাহস করে ওই সাহাবী তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে অতিরিক্ত এই বাক্যগুলো আমি বলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন এই অতিরিক্ত বাক্যগুলো পাঠ করতেছিলে, আমি দেখলাম আসমান থেকে ফেরেশতা এসে তোমার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতে শুরু করে দিয়েছে। আর আপনি মিয়া রুকু করছেন, সিজদা ভালো করে না দাঁড়িয়ে সিজদায় চলে গেছে। বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, রুকুতে থাকবেন যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ এই দোয়া পড়বেন, মনে থাকবে।
যদি পারেন এই দোয়াটা পাঠ করবেন, আর যদি নাও পারেন রব্বানা লাকাল হামদ এই অন্তত একটু বলি। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, অনেকেই সিজদা হয় না, কি হয় না, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে, অথচ কত ব্যস্ত না, নামাজ শেষ করে চার দোকানে আড্ডা দিচ্ছে, আছে না? বন্ধুরা আমার ভালো করে বুঝবেন, যখন আপনি দুই সিজদা দিবেন, প্রথম সিজদা দিলে দুই সিজদার মাঝখানে আমার নবীজি বসে বসে একটা দোয়া করতেন, ওই দোয়াটা আপনারা পড়েন, অনেকেই তো জানে না। আল্লাহ ওই বলতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই পাঁচটা দোয়ার ভিতরে পৃথিবীর সব দোয়া লুকায়িত রয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুই সিজদার মাঝখানে দোয়াটা করতেন। এক নম্বর নবীজি বলতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে maaf করো। এই কথা বলার কারণ হলো, ওগো আল্লাহ, যেদিন থেকে আমি গুনাহ করতে শুরু করেছি এই পর্যন্ত, আজকে পর্যন্ত যতগুলো গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলো maaf করে দাও। এর থেকে আর বড় দোয়া হতে পারে? দুই নাম্বার হলো আল্লাহুম্মা রহমনি, হে আল্লাহ আমার উপরে তুমি রহমত নাযিল করো, দয়া করো। কেমন দোয়া? হে আল্লাহ, যেমন ভাবে তুমি তোমার বন্ধু হযরত আদমকে তোমার দয়া দিয়ে তাকে আবার তোমার প্রিয় করে নিয়েছিলে, হযরত ইব্রাহিমকে তোমার দয়া দিয়ে অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলে, হযরত মুসাকে তোমার দয়া দিয়ে যেইভাবে তুমি লোহিত সাগর পার করে দিয়েছিলে, হে আল্লাহ তুমি আমার প্রতি ওই রকম ভাবে রহমত নাযিল করো। আল্লাহুম্মা হদিনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, সঠিক পথ দাও। যেমন ভাবে আমি কিছুক্ষণ আগে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহু আকবার। হে আল্লাহ আমাকে তুমি হেদায়েত দাও, যে হেদায়েত তোমার পূর্বেকার সত্যবাদী নবীদের উপরে দিয়েছো। ওয়াফু আন্নি, হে আল্লাহ আমাকে নিরাপত্তা দাও। কেমন নিরাপত্তা? হে আল্লাহ সকল শত্রুতা থেকে, সকল দুশমনের দুশমনি থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আমাকে তুমি রিজিক দাও। কেমন রিজিক? হে আল্লাহ যখন হযরত ইব্রাহিম তার স্ত্রী হাজেরাকে মরুভূমির ভিতরে দিয়ে এসেছিল, তাদের কোনো খাবার ছিল না, আল্লাহ তুমি যেভাবে তাদেরকে রিজিক দিয়ে দয়া করেছো, ওইভাবে তুমি আমার জন্য রিজিকের দরজাটা খুলে দাও। এই দোয়াগুলো বলে, এই পাঁচটা দোয়ার ভিতরে পৃথিবীর সব দোয়া লুকিয়ে রয়েছে, সুবহানাল্লাহ। আজকে থেকে পালন করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, অনেক আলোচনা সংক্ষেপে বলেছি। ৫ নম্বর হলো, আপনি যখন নামাজে দাঁড়াবে, নামাজ মনোযোগী হওয়ার ৫ নম্বর কারণ হলো জামাতের সাথে নামাজটা পড়বেন। কিভাবে পড়বেন? জামাতের সাথে নামাজ পড়বেন। কারণ জামাতের সাথে নামাজ পড়লে সবাই আল্লাহু আকবার বলেছে, আপনিও আল্লাহু আকবার। সবাই রুকু করেছে, আপনিও রুকুতে আছেন। সবাই সিজদা করছে, আপনিও সিজদায় আছেন। সবাই যদি সিজদা করে, ওই সময় কি দুনিয়ার অন্য কোনো টেনশন আসতে পারে? আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে, হে ইমানদাররা নামাজ কায়েম করে যাকাত দাও আর জামাতের সাথে নামাজ আদায় করো। কথাকার জোরে বলেন, কথাকার। অথচ কিছু মুসল্লি বিনা কোনো কাজ নাই, বসে বসে মোবাইল টিপতেছে, অথচ দেখা যায় ওই লোকটা নামাজ জামাতের পরে একা এসে নামাজ পড়ে, আছে না নাই? ও বন্ধু, আপনি জামাত ত্যাগ করলেন, আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন। যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রহমত নাযিল করে দেয়। আর যে ব্যক্তি একা একা নামাজ পড়ে, শয়তান তার অনুসারী হয়ে যায়, নাউযুবিল্লাহ। তাহলে জামাতের সাথে নামাজটা আদায় করে নিন। বন্ধুরা আমার, জামাতের সাথে নামাজ আদায় করলে কি হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সালাতুল জামাতি সালাতুল ফারদি বি27 দারাজাত। আল্লাহর নবী বলেন, একাকী নামাজ আদায় করা থেকে জামাতে নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 27 গুণ নেকি লিখে দেয়। কয় গুণ? কেন জানেন? কারণ আপনি যে সূরা কালাম পড়ছেন, আপনার তো দোয়া কালাম শুদ্ধ না। ইমাম সাহেব তিনি জানলে বলা, তার বিষয়ে নামাজ আদায় করলে নামাজ সহি হবে, শুদ্ধ হবে। আর এই কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 27 গুণ নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, যখন আপনি নামাজ পড়বেন 6 নাম্বার, তখন নামাজটা বুঝে বুঝে পড়বেন। কি করবেন? বুঝে বুঝে। ও বন্ধু, আপনার কাছে যদি আমি জিজ্ঞেস করি, আপনি পাকিস্তানের ইতিহাস বলতে পারেন, ব্রিটিশদের ইতিহাস বলতে পারবে, 95% মানুষ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ বলতে পারবে না। ঠিক কি না? নামাজটা পড়ে আমরা বুঝি না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম এর মানে কি? সামি আল্লাহু লিমান হামিদা, আমি কি বললাম? এজন্য আমার ভাইয়েরা, নামাজটা বুঝে বুঝে পড়তে হবে। যে সূরাগুলো পড়ছেন, এই সূরাগুলো বুঝে বুঝে পড়বেন। 7 নম্বর হলো হালাল রুজি দিয়ে খাবার খেতে হবে। হালাল রুজি অনুসরণ করতে হবে। আপনি যতই হারাম খান আর দামে পোশাক পরে বডি স্প্রে মেরে মসজিদে আসেন না কেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শয়তান আপনার মনের ভিতরে এসে আকরালের ভিতরে পড়ে। ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা, কি কয়টা কথা বললাম আপনাদেরকে? আমি 7টা টিপস দিয়েছি। কয়টা? 7টা টিপস। 1 নম্বর হলো, যখন নামাজে আদায় করবেন, নামাজ আদায় করার আগে ভালো করে ওযু করবেন। 2 নাম্বার, মনে করবেন এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। 3 নাম্বার, যখন আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ আপনাকে দেখছেন অথবা আপনি আল্লাহকে দেখছেন। 4 নাম্বার, ধীরে স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। 5 নাম্বার, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 6 নাম্বার, নামাজে যা পড়বেন বুঝে বুঝে পড়বেন। 7 নাম্বার, হালাল রুজি খেয়ে হালাল রুজি দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। মনে আছে তো ইনশাআল্লাহ?